হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। যে কোনো অনুষ্ঠান বা আয়োজনে এখন কিন্তু কাচ্চি বিরিয়ানিটাই কিন্তু খুব ট্রেন্ডিংয়ে আছে। তো যারা কাচ্চি বিরিয়ানি রান্না করতে ভয় পান কাঁচা গোস্ত দিয়ে, তো তাদের জন্য খুব সহজ উপায় রয়েছে পাক্কি বিরিয়ানি। অনেকটাই তার ছোট ভাইয়ের মতো, শেল উই কুক। তো আমি এখানে নিয়ে নিয়েছি সলিড গোস্ত। স্বাদ চাইলে আপনারা হাড় চর্বি সহ নিয়ে নিতে পারেন, কিন্তু আমি সলিড গোস্তই নিয়েছি। বাদাম বাটা, আদা রসুন বাটা নিয়ে নিয়েছি, জিরার গুঁড়া, লাল মরিচের গুঁড়া, আর আলুটাকে জর্দা রং দিয়ে ভেজে নিয়েছি। করেছি পেঁয়াজ বেরেস্তা, স্বাদ মতো লবণ, গরম মশলার গুঁড়া যেটা আমি নিজেই তৈরি করে থাকি, এবং ধনিয়ার গুঁড়া। তো চাইলে আপনাদের কাছে আমি গরম মশলার গুঁড়া রেসিপিটাও শেয়ার করব। এখন সমস্ত মশলাটাকে আমি অ্যাড করে নেব। আমি মাংসটাকে একটু টক দই আর লবণ দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম, প্রায় আধা ঘন্টার মতো। তো এখন আমি সমস্ত মশলা এক এক করে দিয়ে দিচ্ছি। আর বাদাম বাটাটা কিন্তু অবশ্যই মাস্ট দিতে হবে, তাহলে না হলে কিন্তু বিরিয়ানির পারফেক্ট টেস্টটা আসবে না। এখন আমি সুন্দর করে হাতের সাহায্যে মেখে নিব। আর তেলের জন্য দিয়ে দিব আমার পেঁয়াজ ভাজা আর গিয়ে আলু ভাজা যে তেলটা অবশিষ্ট আছে, ঠিক সেই তেলটাই দিয়ে দিব। সাথে দিয়ে দিলাম একটু সয়া সস আর লেবুর রস। তো দিয়ে দিলাম অবশিষ্ট তেলটুকে দিয়ে সুন্দর করে মেখে চেখে নিব। আর এই পেঁয়াজ বেরেস্তার তেল দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এই জন্য অবশ্যই পেঁয়াজ বেরেস্তার তেলটা দিয়ে দেবেন। দিয়ে দিলাম কিছু গোটা গরম মশলা। এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিলাম, আর দিয়ে দিলাম আলু একদম সুন্দর সেদ্ধ হয়ে যাওয়ার জন্য। যেহেতু আমি টক দই দিয়ে মাংসটাকে ভিজিয়ে রেখেছিলাম, এই জন্য খুব জলদি এটা সেদ্ধ হয়ে যাবে। আর দিয়ে দিয়েছিলাম স্বাদের জন্য কিছু গোলমরিচ, দেখতে পাচ্ছেন একটু কালো কালো দেখা যাচ্ছে, এটা কিন্তু অ্যাকচুয়ালি গোলমরিচ ছিল, যেটা আমি পরবর্তীতে অ্যাড করেছি। এখন মাংসটা যখন সুন্দর করে কষানো হয়ে গেছে, আলু আর মাংস প্রায় অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নেব, যেটাকে আমি পোলার দমের সঙ্গে পরে বসিয়ে দেব। আর দিয়ে দিব এখন গিয়ে 1 কাপ পরিমাণ মতন দুধ। আর দুধ কিন্তু আমি পরেও দেবো, যখন চালের সঙ্গে আমি দমে বসাবো ঠিক তখন। এখন দিয়ে দেবো কাঁচামরিচ স্বাদ মতো, কাঁচামরিচ আমি পরবর্তীতে অ্যাড করব। এখন আমি দুধের সঙ্গে ভিজিয়ে নিচ্ছি গিয়ে জাফরান, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর কাচ্চির সঙ্গে কিন্তু অবশ্যই চেষ্টা করবেন, কাচ্চি বা পাক্কি যে যা রান্না করেন না কেন, অবশ্যই একটু জাফরান দিতে চেষ্টা করবেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে এবং কালারও আসে। তো চলুন, এখন আমি মাংসটাকে হতে হতে আমি চালটাকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন প্রায় 20 মিনিটের মতন এটাকে আমি ভিজিয়ে রেখেছিলাম চালটাকে। এখন গরম পানির সঙ্গে আমি দিয়ে দিচ্ছি, মশলার মধ্যে দিয়েছি পোস্ত, শাহি জিরা, এলাচ, দারচিনি, আর গিয়ে স্টার রেঞ্জের অর্ধেক, আর সাথে দিয়েছিলাম কাবাব চেরি এবং গোলমরিচ। এখন এটাকে পরিমাণ মতন লবণ দিয়ে ফুটিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছিলাম আদা রসুন। চালের তুলনায় পানিটা কিন্তু অবশ্যই ডাবল দেওয়ার চেষ্টা করবেন। আর এতে আপনার যখন লবণটা অ্যাড করবেন তখন লবণ নিয়ে আর সংশয় থাকবে না, কেননা পানির পরিমাণটা বেশি হলে আপনার বাকিটা পানি কিন্তু লবণ কিন্তু আপনার পানিটাই অবজার্ভ করে নেবে, এর জন্য। আর আমি প্রায় 50% সেদ্ধ করে নিয়েছি চালটাকে। এখন এটা আমি একটা স্টেনের সাহায্যে একদম সুন্দর করে এটাকে ছেঁকে নেব। তো আমার ছেঁকে নিতে হয়েছে খুব সুন্দর করে। এখন একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, যেখানে আমার রান্না করা মাংস আর গিয়ে দিয়ে দিলাম তেলটাকে সুন্দর করে আমি চালটাকে ছড়িয়ে ছড়িয়ে নিয়েছি। একদম ছাঁকনির সাহায্যে দিয়ে দিলাম গোলাপ জল আর গিয়ে দুধ। আর আবার আমি 2টা লেয়ারে মাংস আর চাল অ্যাড করেছি। আমি পরবর্তীতে আলু আর গিয়ে মাংসটাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এটা আপনি ইচ্ছে মতন সাজাতে পারেন, নাহলে একসঙ্গে মাংসটাও নিচে দিতে পারেন, এটা আপনার একান্তই ব্যাপার। তা আমি 2টা লেয়ারে করে দিয়ে দিয়েছি। আমি কিন্তু স্মোকি ফ্লেভারটা দিইনি, যেটা আমার হাজব্যান্ড অ্যাকচুয়ালি পছন্দ করে না, বিধায় আমি স্মোকি ফ্লেভারটা অ্যাড করিনি। কিছু পেঁয়াজ বেরেস্তা, তারপর কিশমিশ, আলু বখরা, এবং দিয়ে দিয়েছি বাদাম, এখন দুধে ভিজানো জাফরান, এবং সাথে আরও কিছু কাঁচামরিচ, বেশ কিছু দুধ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, এবং একটু ফুড কালার দিয়ে দিয়েছি সামান্য। আমি কিন্তু ঘিটাও অ্যাড করেছিলাম, কেননা এটা স্কিপ হয়ে গেছে। আর ঘি ছাড়া কিন্তু মোটেও কাচ্চি বিরিয়ানির টেস্ট কিন্তু পারফেক্ট আসবে না। এবং আমি বেশ কিছু বাদামও অ্যাড করেছি, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসে, এবং গুঁড়া দুধও দিয়েছিলাম। তো প্রায় আমি 15-25 মিনিট পর চলে এসেছি। অল্প আছে দমে বসিয়ে দিয়েছিলাম, দেখুন খুব সুন্দর করে নেড়ে চেড়ে নিচ্ছি, খুব সুন্দর একটা অ্যারোমা বের হয়েছিল।
এখন এটা আমি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর যে কোনো অনুষ্ঠানে কিন্তু কাচ্চি বিরিয়ানির টেস্ট কিন্তু অপরিসীম, আর দেখতে কিন্তু ভীষণ লোভনীয় লাগছে। ধন্যবাদ সবাইকে।